কালকে যখন ছেলেরা বেরোচ্ছিল তখন পেশন্য আর কমলা উঠোনে পিদিম জ্বালিয়েছিল। হঠাৎ করে হাওয়ায় সমস্ত পিদিম নিভে গেছে মা। তুমি তো জানো, বলো মমতাবাবু কিরকম। উনি আমাদের কারুর কোনো বারণ শুনবেন না, ঠিক চলে যাবেন। মাঝখান থেকে চটকুকিটা আতঙ্কে আতঙ্কে কাটাবে, তাই আমি চটকুকে কিছু জানাতে দিইনি মা, কিছুটা জানাতে দিইনি। আর তাছাড়া সবাই তো তোমার বড় মেয়ের মতো নয় মা। বেটা হারিয়ে স্বামীকে ছেড়ে শক্ত হাতে সমস্ত দিক সামাল দেবে। তোমার মনখানা সত্যি বড় শক্ত পথ। তোমার মনের মধ্যে কি চলছে তা তুমি কোনোদিনও আমাদেরকে বুঝতে দাওনি, কোনোদিনও বুঝতে দাও। তুমি জানো তো পদ্ম, আমার না এখন খুব অস্থির অস্থির লাগে সব বিষয়। আমার এখন বারবার মনে হচ্ছে আমি সবকিছু জেনে শুনেও কেন মতনকে ওখানে পাঠালো। আমার বোধহয় মতনকে ওখানে পাঠানো উচিত হয়নি। আমার বোধহয় নিচের ওখানে যাওয়া উচিত। এসব কি করছো মা তুমি নিজে ওখানে যেতে বলে তোমার মাথাখানে কি একেবারে খারাপ হয়ে গেছে? দেখো মা, একটা কথা তোমাকে বলছি, হয়তো তোমার পছন্দ হবে না, কিন্তু সমস্ত কাজের কৃতিত্বে যখন মথুরবাবু নিজে নেন তখন বিপদের মধ্যে তো ওনাকেই যেতে হবে, তাই না? আর তুমি কি করেছো বলো দেখি? তুমি এই বয়সে ওখানে ছুটবে, তোমার যদি শরীর খারাপ হয় আমি চটকুকিকে সামলাবো, আমি তোমাকে সামলাবো বলে এই বয়সে কি আমি এত সবকিছু করতে পারি? যাই হোক শোনো, তুমি এসব চিন্তা ভাবনা মাথা থেকে বার করো, তুমি একটু বেশ সামলাও, আমি ওদিকটা গিয়ে দেখি কতদূর কি এগোলো। ও পেশনো বউ, বলি হলো সব? ছোট বচ্চাচ্ছি, তাহলে শেষ পর্যন্ত চলেই গেলেন। মা তুমি যে এটাই চেয়েছো তা আমি বুঝেছি, কিন্তু কেন মা, কেন? এই দাসের কি কোনো অন্যায় হয়েছে? কোনো অন্যায় হয়েছে মা? নাকি তোমার অন্য কোনো উদ্দেশ্য আছে এর পেছনে? অন্য কোনো উদ্দেশ্য? ছোট মামা, ছোট মামা, কি হলো? কি আজ যে চলতে পাচ্ছি না গা, আমি আজ রাতটুকু এখানেই কাটাই, বুঝলে? এটা কোন গা বল দেখিনি দিতে? চণ্ডীপুর। মাঝি কইল নে, মাঝি তো এ গ্রামের গাটেই নামালে, কইলে এখান থেকে কামারপুকুর তাড়াতাড়ি পৌঁছানো যাবে। আমি তো কোনো কালে এখানে আসিনি এর আগে। ওই দেখো ছোট মামা কারা আসতেছে। এগে প্রণাম। কথা কইছিলুম এ চণ্ডীপুর গা তো? হ্যাঁ, তা কোথা থেকে আসা হচ্ছে? এগে কলকাতা যাব, কামারপুকুর। মাঝি এ ঘাটেই নামালে। কিন্তু এখান থেকে তো কামারপুকুর অনেক দূর। হ্যাঁ তাই বুঝি? আসলে আমরা বড় ক্লান্ত হয়ে পড়েছি গো, এখানে একটু বিশ্রাম করার ঠাঁই পাওয়া যাবে? কেনে যাবে নি। এই তোর এক কাজ কর তো, ওই আটচালায় ওনাদের একটু থাকার ব্যবস্থা করে দে, আর ওই সঙ্গে একটু গুড়মুড়িও দিবি। চল 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 চল। হ্যাঁ, আপনাদের কোনো অসুবিধা হবে না তো? কোনো অসুবিধা হবে না,
কোনো অসুবিধা হবে না। চলুন 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 চলুন, আসুন আসুন। আয় আয়। বাবা আমাদের এই অঞ্চল রক্ষা করেন। এই শ্মশান তাই বৈরাগ্যের প্রতীক। এখানে এখানে কোনো শক্তির আলোচনা হয় না। যাও যাও, এখান থেকে চলে যাও তুমি। আমি এখান থেকে কোথায় যাব বাবা? আমার মা যে ওখানে লুকিয়ে আছে। মা আমারে স্বপ্ন দিয়েছেন, মারে ছেড়ে আমি কোথায় যাব? এ যে আমার মায়ের দান। আবার তুমি বাবা খালি শক্তি সাধনার কথা বলছো? আমরা শক্তি সাধনার বিরুদ্ধে। আমরা সর্বত্যাগী সন্ন্যাসী, আমার বৈরাগ্যের থালা বহন করে চলি। জয় শিব শম্ভু, আলোক নিরঞ্জন। আমাকে আমার পুজো শুরু করতে দাও। তুমি এখান থেকে সরে যাও, আর নয়তো আমরা সবাই তোমাকে এখান থেকে জোর করে সরিয়ে দিতে বাধ্য হব। কিন্তু মহা বিপত্তি হলো। শোনো গো সন্ন্যাসী ঠাকুর, বাবাও কিন্তু মায়ের মায়ায় ধরা দিতে বাধ্য হয়েছিলেন। আমার কথা মেনে নাও গো, আমি ভুল কথা কইছি নে। হ্যাঁ আচ্ছা আচ্ছা আচ্ছা, তোমরা নিজেরাই দেখে নাও কি আছে এই ত্রিশূলের নিচে। এ কথা বলার আগে তোমার জিভ খসে বললো না কেন? বাবা ত্রিশূল তুলে ফেলবো, এত স্পর্ধা তোমার? তোমরা এখন দাঁড়িয়ে আছো কেন? এই অনাচারী ধর্মভ্রষ্টাকে এখান থেকে সরিয়ে নাও। শোনো গো, তোমরা আমার কথা শোনো, আমি ভুল কইছি নে গো। তোমরা শান্ত, আমি ভুল কইছি নে। গুরুদেব, এখানে আগুন লাগলো কি করে? সরে আসুন গুরুদেব, সরে আসুন। এত বছরেও কখনো তো এমন ঘটনা ঘটেনি। তাহলে কি বাবা রুষ্ট হলেন? পুজোতে এত বাধা পড়লো। না না না, এই আগুন নেভাতে হবে। এই তোমরা মাটি নিয়ে এসো, মাটি চাপা দাও। মাটি বলে রাত কি করলে বলে না? কি অপরাধ করেছি? কোথায় যাচ্ছ তুমি? সরে এসো। জয় মা, জয় মা। মা, আমি জানি না, জানি তুই এখানে আছিস। মারে মা, তুই আমারে দেখা দে মা, আমারে তুই দেখা দে। জয় মা, জয় মা, জয় মা। মা, মারে মা, এ আগুন তুই নে বাবা, এ আগুন তুই নে বা। মা, এই আগুন যে ছড়িয়ে পড়বে, গায়ের লোকজন যে বিপদে পড়বে মা।
আগুন তুই নেবা মা, এ আগুন তুই নেবা। জয় মা, জয় মা। মা তুই শান্ত, মা তুই শান্ত। মা তুই যে করুণাময়ী, জগৎ জননী। মা তুই শান্ত, তুই শান্ত মা, শান্ত। জয় মা, জয় মা। বলছিলাম যে কোন না কোন সাহেব এসেছে, চলো আমরা বরং সরে পড়ি। আমাদের সাহেবের সাথে ওই সাহেবের সাক্ষাৎ করানোটা মোটে উচিত হবে না। তুমি বুঝতে পারছো না বেনি, এই নতুন সাহেবকে যদি আমরা ধরতে পারি তাহলে কিছু উপরি পাওনা হবে না। দেখো আমাদের ডোনাল্ড সাহেব নজর টজর রাখে না ঠিক আছে, কিন্তু এই মেম সাহেব বাড়ি শেয়ানা। তাই এই নতুন সাহেবের থেকে না অনেক কিছু পাওয়া যেতে পারে, তাকে ধরতে হবে, হাতে করতে হবে। বলছিলাম কি, এই তোমাদের যে সাহেব তার নাম কি? কি সাহেব, কি করে? সাহেব আমরা হলুম গিয়ে সাহেবের লেঠেল, আমরা কি আর অত শত জানি? আপনারা যদি দয়া করে একটিবার আমাদের সাহেবের বাড়িতে আসেন। আসলে আমাদের সাহেব এখানকে সাহেবদের সঙ্গে দেখা করার জন্য একেবারে মুখিয়ে আসেন। তাই কইছিলুম কি একটিবার যদি আপনারা আসেন, আমাদের সাহেবই নয় আপনাদের সব বুঝিয়ে সুঝিয়ে কইবে নাকি। রাধে কৃষ্ণ, রাধে কৃষ্ণ। বেশ, চলো শুনে আসি তোমাদের সাহেব কি কয়। আসেন 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 আসেন। ওরা এখনো ফিরল না কেন? এতক্ষণ হাটে কি করছে কে জানে? আমার বাড়াবাড়ি করতে গিয়ে বিপদে পড়লো না তো? আমাকে গিয়ে দেখতে হবে। এই তো রাখো, কি হলোটা কি? তোমরা এত দেরি করলে কেন? স্বামীকে মেশোবাবু, ডোনাল্ড সাহেবের দুজন কর্মচারীকে আমরা সঙ্গে করে নিয়ে এসেছি। এরা দুজনই আপনাকে ডোনাল্ড সাহেবের সঙ্গে আলাপ পরিচয় করিয়ে দেবে। হ্যাঁ, ওই যে ভোপালের সঙ্গে আসছে। আসেন কর্তা, আসেন 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 আগে, আসেন 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 আসেন। এই যে সাহেব, এই দেখেন কাদের সঙ্গে করে নিয়ে এসেছি। আপনি কয়েছিলেন না আপনি এখানকার সাহেব সুবোধের সঙ্গে আলাপ করতে চান? এই দুজন হচ্ছেন মকিমপুরের সাহেবের একেবারে খাস নোক একটি, আমরা সঙ্গে করে নিয়ে এলুম। আসেন আসেন। এর নাম কথা মানে আমি নীল মাধব মিত্তির। ডোনাল্ড সাহেবের খাস লোক। আমি যে বেনি মাধব দত্ত, ডোনাল্ড সাহেবের খাজানসি। পেনাম কথা, পেনাম। Donald who? Oh, you mean Mackinpour Indigo Merchant Donald, is he? মানে ডোনাল্ড সাহেবের কারবারখানাই তো টিকে আছে, বাকি সব তো মকিমপুর ছেড়ে পালিয়ে গেছে। So have I heard. আমি শুনি আছি এখানে সকলে এই ব্যবসা ঘুরিতে পারে না। But anyhow, take a seat, বাবু। রাঘু, ইহাদের জন্য শরবত আনিতে বলো। কি করছেন কথা, কি করছেন? আমরা হলাম যে কুলিন কায়েত, আপনার সামনে ওসব শরবত টরবত আমরা কিছুই নিতে পারবো না হুজুর। আপনি আমাদের এতখানি মান দিলেন, এই যথেষ্ট হুজুর। As you wish. I will not force you, but please be seated. আপনি কর্তা মানুষ, আমরা চাকর বাকর, আমরা বসবো কি আপনি বসেন। বলছি কি, শুনলাম আপনি নাকি আমাদের ডোনাল্ড সাহেবের সাথে একটু আলাপ টালাপ মানে। Well, বাবু, আমি ম্যাকিনপোর আসিয়াছিলাম এখানে ইন্ডিগো প্লান্ট করিব বলে।
বাট ইউ সি, আমি এই স্থানের বিষয়ে কিছুই জানি না। নীলের ব্যবসা করিতে হইলে কতখানি জমি লাগে আমি তাও জানি না। I was hoping to meet a British. আপনারা যদি মিস্টার ডোনাল্ডের সহিত আমার সাক্ষাৎ করিয়ে দেন, I would be honored. আমরা গিয়ে সাহেবকে জানাচ্ছি। বলে কি, আজ যদি আপনি একবার ওই মকিমপুরে নীলকুঠিতে আসেন তাহলে ভালো হয়, আমি সব ব্যবস্থা করে দেব। বলছিলাম কি সাহেব, মানে যদি আপনার কারবারটা চালু হয় তাহলে আমাদের সেবা করার সুযোগটা দেবেন তো আগে? Of course, Babu. That goes without saying. আমি বুঝিতে পারিতেছি আপনারা আমাকে হেল্প করিতে ইচ্ছুক। Please convey my regards to Mrs. Donald. আর মিস্টার ডোনাল্ডকে বলিবেন তাহার সহিত সাক্ষাৎ করিতে আসিবে ভিক্টর স্টিভেনসন। নিশ্চয়ই বলবো, নিশ্চয়ই বলবো। বলি তাহলে আজকে আমরা বিদায় নিই। বেনি বলো। চলো। বলি ও বউটান, তবে এই মেজ বউটানের কথা তোমার মনে আছে ঠাউরপো? সারা পথ শুনতে শুনতে আসছি তুমি এসো। ও ভাই কি করছো? ওঠো ওঠো, কি হচ্ছে কি? ওঠো। না না, তা বললে তো হবে না, আগে আশীর্বাদ করতে হবে, তারপর উঠবো। ওমা ওমা, আমি আবার কি আশীর্বাদ দেব কন্ত? আচ্ছা ঠিক আছে, এই নাও তোমারে আমি আশীর্বাদ করলুম। এবার যেন তোমার একখানা টুকটুকে রাঙা বউ আসে। হ্যাঁ, কি হবে তো? ওই দেখো, এ কেমন আশীর্বাদ হলো। খুব হবে, খুব খুব ভালো হবে। এর চেয়ে ভালো আশীর্বাদ আর হয়নি। তাম্বি, তুই তাম্বি, আমি কিন্তু তোর বুড়ুজন, তোর মামা হই আমি। তামো তো দিদমা, দিদমা তুমি ছোট মামার একখান বিয়ে দাও দেখিনি। এই হিদে আর কত সামলাবে, তোমার ছোট বেটা সামলাতে পারেন। এই রামলাল, অক্ষয় এরা বুঝি নিজেদের সামলাতে পারে, কিন্তু তোমার ছোট বেটা নিজেদের কিচ্ছুটি সামলাতে পারে না। নাওয়া খাওয়া ঘুম সব এই হিদেরে করতে হয়। কত কি আর কইব দিদমা, কত কি আর কইব। ছোট মামা আসার পথে ওই চণ্ডীপুর গ্রামে ওই শৈব সাধুদের সঙ্গে লড়াই করেছে। আমি তো টের পাইনি, কিন্তু ওখানকার লোকগুলো বলা বলি করছিল, তাই জানলুম। আরো অনেক। তাম তুই তাম, দেখেছো দেখেছো মা, দেখেছো কত নালিশ জমিয়ে রেখেছে তোমার এই হৃদে। তবে মা, এই হৃদে না থাকলে আমি কিন্তু ভারী বিপদে পড়ে যেতাম। ও হৃদে, হৃদে রে, এই যে মূর্তিখানা পেলুম, এবারে তো একখানা বড় করে পুজো দিতে হয়। মিস দাদা, মিস দাদা, কাজ করো দেখিনি, আজ সন্ধ্যেবেলা তুমি গায়ে শখ করলে ডাকো। মা, মা গো, আমি আজ সন্ধ্যেবেলা মায়ের পুজো করি। বেশ তো বাবা, তুই যা চাস তাই হবে। বুঝলি, আজকে মায়ের আমরা ফুল দিয়ে খুব সুন্দর করে সাজাবো। হ্যাঁ কাকা বাবু, আমিও থাকবো তোমার সাথে। থাকবি তো, থাকবি, খুব মজা হবে, সব ভাই আসবে।
মায়ের পেশাদ পাবে। হৃদে হৃদে হৃদে, তুই মেজ দাদার সাথে থেকে থেকে সব ব্যবস্থাপনা করে দেখ দেখিনি। হ্যাঁ, গায়ে শখ করলে নেমন্তন্ন করবি কেমন? হ্যাঁ, কি কইলে তুমি ঠাউরপো? গায়ে সব লোকে আজ এখানে খাবে? এত পেশাদ কোত্থেকে জোগাড় হবে ভাই? নিয়ে তোমরা কেউ কিচ্ছুটি বেবনে গো। মায়ের পুজো, মায়ের পেশাদ, মাই সব ব্যবস্থা করবে। আমরা যতটুকু পারি জোগাড় করব। আমার মা যে করুণাময়ী, দেখোই না কি হয়। বেশ বেশ বেশ। ও গদাই গদাই, দেখ এনারা সব এ পড়েছেন। কই গা? এই তো এ পড়েছো গো সকলে। হ্যাঁ, সকলে এ পড়েছো। বেশ বেশ, আজ মায়ের পুজো করব। মা নিজে চেন আমাদের গায়ে। কই গো, মায়ের জন্য আনা সামগ্রী সকলে মায়ের চরণের সম্মুখে রাখো দেখিনি। রাখো, যাও। কইছিলাম যে মেজ দাদা সকলকে পেশাদ খেয়ে যেতে কয়েছে তো? হ্যাঁ, কয়েছে বই কি গদাই, কয়েছে। তুই মুখ ফুটে একটিবার মার পুজো করতে চেয়েছিস আর তোর মেজ দাদা তোর আবদার রাখবে না রে? তাই কখনো হয়? ঋতু আর রামেশ্বর তো শিওরে গেছে, এই তো এ পড়লো বলে। ও বামুন বউ, বামুন বউ, বামুন বউ, কত কাল পরে তোমার ভিটে এরকম গম গম করছে গো, বড় ভালো লাগছে। ভালো লাগবে না? আমার গদাই এসেছে বলে কথা। কই গো, তোমরা সব ওখানে দাঁড়িয়ে রইলে কেন? এসো এসো। এই তো পুজো শুরু হবে এক্ষুনি, এসো এসো গো, এসো, বসো সকলে। হ্যাঁ, বসো। ও মা, আমি যাই তাহলে, পুজো শুরু করি। হ্যাঁ, মেজো বউটান, চন্দন বাটা হলো গো? হ্যাঁ হ্যাঁ, এই তো হয়ে গেছে। ঠাকুরপো দাঁড়াও, কথা আছে। কইছিলাম এই তো দেখছি সারা গাঁয়ের লোকেই পড়েছে। এত পেশাদ তো হবে নি গো। দেখো এর জন্য আবার কোনো গোল না বাঁধে এখানে।
বউটান, আগে মায়ের পুজো তো হতে দাও, তারপর দেখবে মায়ের লীলে। কিরে মা, সকলের মুখে পেশাদ তুলে দিবি তো আজ? বউটান, মায়ের ওপরে বিশ্বাস রাখো গো, বিশ্বাস রাখো। জয় মা, জয় মা। জয় মা। জয় মা, জয় মা, জয় মা। হৃদয়রাম, এ তোমার মামার ঘরে কেমন ধরাকাণ্ডি? এ হলো চাটুর্যদের ভিটে। এই ভিটের প্রতিষ্ঠিত দেবতা হচ্ছে রঘুবীর, আর সেই ভিটেতে কালী পুজো হচ্ছে। বচ্চাজ মশাই, ছোট মামা তো দক্ষিণেশ্বরের মন্দিরে মায়েরই পুজোরি, আমিও তাই। না 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 রাম, সে কথা বললে চলবে কেন? সে তোমরা রুজি রোজগারের জন্য কোথায় কি পুজো করছো সেটা আমার জানার কথা নয়, কিন্তু এ হচ্ছে চাটুর্যদের ভিটে। এই ভিটের প্রতিষ্ঠিত দেবতা হচ্ছেন রঘুবীর। হ্যাঁ, এই অঞ্চলের সকলে সেটা জানেন। স্বর্গীয় ক্ষুদিরাম চাটুর্য মশাই অলৌকিক বলে এই শিলা পেয়েছিলেন, তারপর তিনি এখানে সেটা প্রতিষ্ঠা করেন। রামেশ্বর, রামেশ্বর, তোমরা কি চাটুর্য মশাইয়ের কথা ভুলে গেলে? ছি 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 ছি। এগে ছোট মামা যা কইল তাই করাও। হ্যাঁ, তো বুঝতেই পারছি। বৈষ্ণব ধর্মাচারে বিশ্বাসী ভিটেতে শাক্ত দেবীর পুজো হচ্ছে, এ তো উগ্র সাধনা। ঘোর কলি, ঘোর কলিয়ে। দেখেছিস মা, দেখেছিস? যত ভাবি সকলে মিলে মায়ের নাম নেবে, অন্তরে ভক্তি বিশ্বাস আনবে, ততই সর্বত্র শুধু ভেদাভেদ আর ভেদাভেদ। থাম কথাই থাম, কাকে কি বলছিস? উনি শিয়রের ভট্টাচার্য মশাই, মহাপণ্ডিতের বংশ। সত্যি তো, উনি তো ভুল কিছু বলেননি।
এই ভিটেতে তো রঘুবীর শিলা রয়েছে। মনে নেই তোর? তুই কলকাতা নিয়ে গেছিলি, আবার আবার তুই ফেরত পাঠিয়েছিলি কামার পুকুরের ভিটেতে। আমরা সেই শিলে পুনঃপ্রতিষ্ঠা করেছি। আরে গদাই, আমরা কোনো পাপ করছি না তোরে। ও মেজ দাদা, তুমি অন্তত অমন কথা মুখে এনো নে। কিসের এত বেদাবেদ শুনি? রঘুবীর, কৃষ্ণ, কালী সবই তো মিলে মিশে একাকার হয়ে যায় গা, একাকার হয়ে যায়। না না গদাই, তর্কের খাতিরে এগুলো বলার জন্য বলা। সবই যদি এক হবে তাহলে ঈশ্বরের আলাদা আলাদা রূপ কেন? শ্রীরামচন্দ্র নবদুর্বাদল শ্যাম, কৃষ্ণ কালো, কালী কৃষ্ণ বর্ণা। সব পূজার বিধি আলাদা, সমস্ত সাধনার পথও ভিন্ন ভিন্ন। হোক না, হোক না বরচাচি মশাই, হোক না ভিন্ন, কিন্তু সব মন্ত্র, সব সাধনা গিয়ে ওই একই চরণে পড়ছে গা। একখানা পুকুরে 10খানা ঘাট থাকতে পারে, কিন্তু যত জলই পেল না কেন, যে ঘাট দিয়ে ফেলো না কেন, মিশবে সে একই পুকুরে গিয়ে। খাও খাও, সকলে তৃপ্তি করে খাও গো, সকলে তৃপ্তি করে খাও। মা, ও মা, আমি তো প্রতিদিন যেমনি করে রান্না করি, আজকে এই ভোগখানাও তেমনি করেই রান্না করেছি মা। কিন্তু এর স্বাদ যে এত ভালো কি করে হলো তা তো জানিনি। আচ্ছা মা, এই সবটাই কি তাহলে আমার ঠাকুরপুর পুজোর ফল? হ্যাঁ, সে কথা কি আর কইতে বৌমা। আমার এই গদাই যখন আমার গপ্পে এসেছিল, তখন স্বয়ং মহাদেবের জ্যোতি আমার শরীরে প্রবেশ করেছিল। ও যে আমার যেমন তেমন ব্যাটা নয় গা, যেমন তেমন ব্যাটা নয়। দেখছো না কেমন আনন্দ করে সকলে খাওয়াচ্ছে। ও কুড়ো, আর একটু দেবো নাকি? ও বরচাচি মশাই গো, লজ্জা করে খাচ্ছ না তো? লজ্জার কথা কি বলছো গো? এ তো একবারে অমৃত গো। যাও 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 যাও, আরো নিয়ে এসো। জয় মা, জয়। ও বৌটান, বৌটান, শোনো গো শোনো, সকলে কি কইছে শোনো। মা তোমারে আশীর্বাদ করেছে বৌটান। চলো চলো, আরো ভোগ প্রসাদ লাগবে যে, সকলে খাবে তো। চলো চলো দেখিনি। এসো অন্দরে এসো। জয় মা, জয় মা। আসুন মা আসুন, দেখুন হাড়িতে খিচুড়ি প্রায় শেষ, আর এখানেও খিচুড়ি নেই। আর মা কি করবো এবার বলুন তো? কি কাণ্ডি ঘটে গেছে বৌমা, সত্যি তো খিচুড়ি পেরা শেষ। আচ্ছা অন্য আর কোথাও খিচুড়ি? কি গা বৌটান, কি হলো কি? ঠাকুরপো, তুমি যে আমারে কইলে মা আজ আমারে আশীর্বাদ করেছেন, কোথায়? এই দেখো হাড়িখানা শূন্য হয়ে গেছে, এখানেও প্রায় সব শেষ। আর বাইরে এতগুলি অভুক্ত মানুষ বসে আছেন, এখন কি করব আমরা? ঠাকুরপো তুমি কও কি করবো? শেষে ছিল আমাদের ভাগ্যেতে,
এই গ্রাম শুদ্ধ লোকের সম্মুখে আমরা মুখ দেখাবো কি করে? ও বাবা গদাই। ছোট মামা সত্যি সব তাতে বাড়াবাড়ি। যতখানি রেস্ট তত মানুষই তো ডাকা উচিত ছিল। এখন মেজে মামার মুখখানা কোথায় তাকে কাউ দেখিনি। ওয়ে রামেশ্বর খিচুড়ি দাও। এ বলছি যথেষ্ট পরিমাণে আছে তো? নিশ্চয় নিশ্চয়। আরে ভাইয়া পেটে একেবারে বকরাক্ষস বাসা বেঁধেছে। এমন সুস্বাদু খাবার মনে হচ্ছে যেন বেশি বেশি করে খাই। রামলাল তোরা এখানেই থাক, হ্যাঁ আমি দেখে আসি। আসছি আসছি। মা কেন ভয় পাচ্ছ মা? ঠিক সকলে পেট পড়ে কাবে গো, ঠিক পেট পড়ে কাবে। কি করে কাবে ছোট মামা? তুমি কি দেখতে পাচ্ছ না কিচ্ছুটি নেই? আর এ কি দক্ষিণেশ্বরের মন্দির নাকি যে যত নকি হোক না কেন সকলে প্রসাদ পাবে? রানীমার মতো রেস্ট তো আমাদের নেই। ওই মন্দিরে কাজ করে করে না তোমার ধারণাই বদলে গেছে। কি জানো তো দিদমা, ওই মন্দিরে তো কোনো কিছুর অভাব থাকে না, তাই ছোট মামা আন্দাজ করতে পারছে না। কি ব্যাপার কি হৃদু, এত চেঁচামেচি কিসের? বাইরে সবাই অপেক্ষা করছে, খিচুড়ি কই? কোত্থেকে আসবে খিচুড়ি? দেখো 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 কিচ্ছুটি নেই। আর দেখো সে কি গদাই যে বললে মায়ের পেশাদ কম পড়বে না। ঠিকই কয়েছি মিস্তাদা, ঠিকই কয়েছি। মায়ের পেশাদ কম পড়তেই পারে নে, পারে নে। গদাই গদাই কি কইছিস তুই? কত বড় সব বোনের সাথে চলেছে তুই জানতে পারতিস না? হ্যাঁ বাইরে সবাই অপেক্ষা করছে, কি জবাব দেবো তেনাদের? মিস্তাদা জবাব আমরা কেন দেব? হ্যাঁ আমরা কি ভোগের জোগাড় যন্ত্র কিছু করেছি নাকি? যার পুজো স্বয়ং তিনি সব করেছে। মা মারে মা